এখানকার পুলিশ চেয়েছিল যে করেই হোক আমাকে হারাতে, কিন্তু তা পারেননি। সেই সময় আপনারা আমাকে অনেক মুড দেখিয়েছিলেন, তবে একদিন আপনাদের জেলে ঢোকাবই। পুলিশ আধিকারিকদের ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সোমবার চাকুরিচুরি সহ রাজ্যের সাম্প্রতিক ইস্যু নিয়ে বিষ্ণুপুর শহরে মিছিল শেষে মহকুমার শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। এদিন সৌমিত্র বলেন, লোকসভার মানুষের ভোটের আশীর্বাদে, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আশীর্বাদে এই এসডি অফিসের সামনে আজকে আমাদের বক্তব্য রাখছি। আর এই কারণে সাংসদ হওয়ার পরে আমার বক্তব্য রাখছি। কারণ কি? কারণ এখানকার পুলিশ চেয়েছিল যে করে হোক বিজেপিকে হারাতে। আমি সেই পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই, এই যে তখন অনেক মুড দেখিয়েছিলেন, সৌমিত্র খা সাংসদ কিন্তু কলার উঁচিয়ে আছে, আর আপনারা কিন্তু একদিন জেলে ঢোকাবো, এটা সৌমিত্র খা বলছে। আমি সৌমিত্র খা বলছি, আজকে পরশু মানে 5 বছর নেবে 10 বছর রাজনীতিতে আমি করবো, কিন্তু আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টে বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন, সেটা আমার মনে আছে। আপনারা যারা পুলিশ কর্মী ভাইরা আছেন, আমি তাদেরকে বলি, আমি জেলে ঢোকানোর আগে তোকে ওর তো ঘর বাড়ি এমনি উচ্ছেদ হবে, কারণ এখানে তো বাংলাদেশি রোহিঙ্গারা ভর্তি হয়েছে। আপনি যখন রিটায়ার করে উলঙ্গ হয়ে থাকবেন, তখন দেখবেন আপনার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। আপনাকে দেখতে হবে জন্মে বেঁচে থাকতে হবে। আজকে একটা সাংসদ মিছিল করছে, আজকে বিজেপি বিধায়করা মিছিল করছে, জেলা প্রেসিডেন্ট মিছিল করছে। ওনার এম পোস্টে এখানকার এসডিপিও থাকার কথা, এখানে অ্যাডিশনাল এসপি থাকার কথা। তারা ভাবছে আমরা এসির রুমে বসে আছি, মহোদয় সহায় আছেন, কারণ তারা চামড়াটা মোটা হয়ে গেছে, এতটাই মোটা হয়ে গেছে যে তারা এসি রুম ছেড়ে বেরোতে পারে না। আর লোকাল সিভিক পুলিশদেরকে কাজ করায়, সিভিক পুলিশকে দিয়ে অত্যাচার করায়, আর নিজেরা শুধু পয়সাগুলো নিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে। জগন্নাথ দেবকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে দাবি করে সাংসদ সৌমিত্র খা বলেন, এই জগন্নাথ দেব ঠাকুরকে নিয়ে যেভাবে আপনি ছেলেখেলা করছেন, এই জগন্নাথ দেবের অভিশাপে আপনার ভাইপোর বাড়ি লুটাবে, আপনার বাড়ি লুটাবে, রোহিঙ্গারা লুট করবে। এটা লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন। বিজেপি ত্যাগে কতুলপুরের বিধায়ক হরকালী প্রত্যাহারকে আগামী বিধানসভা নির্বাচনে হারানোর পাশাপাশি বাঁকুড়ার 12টি আসনেই বিজেপি জিতবে বলেও সৌমিত্র খা দাবি করেন। কতুলপুরের হরকালী তোমার ভাবছে যে দাদা আমি তো চলে এসছি তৃণমূলে ছেড়ে, যে বিজেপি ছেড়ে তৃণমূল, আমি তো সাচ্চা বিজেপি ছিলাম, কি করবো, মানুষ কাজ করতে দেয়নি। কি কাজ করতে দেয় ভাই? তুমি কোর্ট কাজটা করলে, রেলের কাজটা তো বিজেপি করেছে, রেলের কাজটা তো আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী করেছে, আমি সংসদে 18 বার তুলেছি। তুমি ভাই কি করলে? তুমিও বালির তোলা তুলতে যাচ্ছ, তোমার ছেলেরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাদেরকে তোলার জন্য বেড়াচ্ছ। হরকালী তুমি ভোটে দাঁড়াও, আমি চাই তুমি কতুলপুরে দাঁড়াও, কতুলপুরে মানুষ জবাব দেবে। অন্য তো আমরা জিতবো, নিশ্চিতভাবে জিতবো, আমরা সোনামুখীটাই জিতবো। আমরা বাঁকুড়া জেলায় 12-0 করবো, 12-0 করবো, 12-0। ব্যানারটা নিয়ে যাচ্ছে না। বন্দে মাতরম, বিজেপি 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 চাপাস। মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হলো করলো অপদার্থ পুলিশ এদের জবাবদার। পুলিশ তুমি উঠ ছাড়ো, পুলিশ তুমি উঠ ছাড়ো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।